সুপ্রিয় দর্শক মণ্ডলী, এপি বাংলা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে একটি নতুন ভিডিওতে। ভিডিওটি অত্যন্ত ছোট্ট। তো এই আঙ্গুর গাছের প্রুনিং সম্পর্কে আমি এই গাছগুলো 1 মাস আগে লাগিয়েছিলাম। তো দেখুন, এখানে অনেকগুলা শাখা প্রশাখা অবাঞ্ছিত, যেগুলা প্রয়োজন নয়, এত ডালের প্রয়োজনে এরকম ডাল বের হয়েছে। আসলে আঙ্গুর গাছ লতা জাতীয় গাছ, গাছটিকে ওপরে তুলে জাংলা করে দিতে হবে। তো ছুটে দিয়ে যদি এত ডালপালা হয় তাহলে পরে কিন্তু গাছটা উপরের দিকে বাড়বে কম। তো আমরা প্রথমের দিকে যারা নতুন চাষি তারা করি কি, মায়া হয়, ডাল দেখে এই ডালগুলো কাটবো, মানে খুব মায়া হয় যে এই ডালগুলো কাটবো, কিন্তু আসলে মায়া করলে পরে চলবে না, ডাল কাটতেই হবে। ডাল যদি না কাটা যায় তাহলে পরে আসলে আঙ্গুরের গাছ বড় হবে না। যার কারণে আপনাদেরকে এই বিষয়টি বলার জন্যই আমি আজকে এই ছোট্ট ভিডিও। আশা করি ভিডিওটি আপনারা দেখে একটু হলেও উপকৃত হবেন। এই দেখুন, গাছটিতে কিন্তু অনেকগুলো ডাল বের হয়েছে। তো আমি এখানে এইসব অবাঞ্ছিত ডালগুলা কেটে ফেলবো। দেখুন, অনেক মোটা ডাল, তারপরেও আমি কিন্তু এখান থেকে কেটে ফেলবো, ডালগুলা কেটে ফেলবো। এই ডালগুলো যখন আমি কেটে ফেলবো তখন এই গাছটি, এরা যে খাদ্যগুলা গাছ থেকে সংগ্রহ করছিল, এই খাদ্যগুলা এখন আর সংগ্রহ করতে পারছে না। সমস্ত খাদ্যগুলা এই ডোগাটি গাছের গোড়ার থেকে নিতে পারবে, যার ফলে এ খুব দ্রুত বাড়বে। এটাই আসলে বলার ছিল। তো এভাবে আপনারা দেখুন, আমি ওই সাইডের গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আসুন, এদিকে আসার আগে কিন্তু এইসব ডালগুলা কিন্তু কেটে দিয়েছি। দেখুন, একেবারে সিঙ্গেল করে দিয়েছি। এই গাছগুলা সাইডে কিন্তু অনেক ডগা ছিল, এই ডগাগুলা অনেক ডগা ছিল, এই ডগাগুলো কেটে দিয়েছি। এখন যেহেতু সে সিঙ্গেল হয়ে গেছে, এখন দেখুন একটা বিষয় এখানে দেখার বিষয়, যে যখন অনেকগুলা ডগা থাকে তখন ডগার মাথাটা হয়, দেখুন যে চিকন, আমি যেটা বোঝাতে চাচ্ছি, কত চিকন, মানে একটি গাছের গোড়া থেকে অনেকগুলো ডগা খাদ্য গ্রহণ করছে, কেউ পরিপূর্ণ খাবার পাচ্ছে না, সবাই খাবারটা ভাগাভাগি করে নিচ্ছে, যার ফলে প্রতিটা ডগাই হচ্ছে চিকন। আর আমি এই গাছটা থেকে যখন ডগাগুলো সব অবাঞ্ছিত ডালগুলো কেটে দিয়েছি, তখন দেখুন গাছের ডগাটা কত মোটা। আমি পাশাপাশি করে দেখাচ্ছি আপনাদেরকে, ভিডিওটা কাছে উপস্থাপন, যে এটা দেখুন সিঙ্গেল ডগা, এখন সে পরিপূর্ণ খাবার এই গাছ থেকে নিচ্ছে, যার ফলে গাছের মাথা একেবারে ডগাটাও কত মোটা। আর এটা ছিল কত, এক মেলা ডগা থাকার কারণে কত চিকন, মোটা হচ্ছিল না। অতএব আপনারা মায়া না করে অবাঞ্ছিত অতিরিক্ত ডালগুলা কেটে দেবেন, এবং যে একটি ডগা 2-3 ফুট 4 ফুট যখন হবে তখন আপনারা আবার গাছের গোড়া থেকে মানে 5-6 ইঞ্চি রেখে আবার রিকাট করবেন, রিকাট করে দেবেন। তাহলে কিন্তু তখন সেখান থেকে একটি ডগা বের হবে, সেই ডগাটি কিন্তু অনেক জোর করবে এবং খুব দ্রুত বড় হয়ে যাবে, ডগাটা মোটা হবে এবং তার গ্রোথটা আরও বৃদ্ধি পাবে, আরও জোরে বাড়বে। মূল বিষয় ছিল আসলে এটাই। দেখুন, আরেকটি গাছ আপনাদেরকে আমি প্রুনিং করা দেখাচ্ছি। এখানে আসুন, এটাও কাটবো, এটা আমি কেটে দেখাচ্ছি। দেখেন কত ডাল দিকে চলে গেছে। আমি এ পাশে আসলে একটু ভালো হয় মনে হয় ক্যামেরাটা। আমি কিন্তু এই ডালটাকে একটু রাখছিলাম, অবজারভেশনে রাখছিলাম, যে কোনটা একটু মোটা বা কোনটা একটু
চিকন। এই ডালটা আমার পছন্দ হচ্ছিল, এই ডগাটা আমার অবশ্য এখানে একটু একটা ছাগল ঢুকে খেয়ে নিয়েছে। তারপরেও আমি এদের চাইতে এটাকে বেশি প্রাধান্য দেব এই কারণেই যে এই ডালগুলা একটু চিকন, এই ডালগুলা লতাড়ের মতো এদিকে চলে গেছে। এটা যদিও বা অনেক বড় হয়েছে কিন্তু তারপরে একটা লতাড়ের মতন কেমন যেন এর গায়ে শক্তি কম, কিন্তু এই ডালটা কিন্তু মোটা আছে। হ্যাঁ, আমি যদিও এখান থেকে ছাগলে খেয়ে নিয়েছে, তারপরেও খাওয়ার পরে দেখুন এখান থেকে আবার কিন্তু ডাল বেরোচ্ছে। এই ডালগুলোর মধ্যে আমি কয়েকদিন পরে, এক সপ্তাহের মধ্যে দেখবো যে ডালটা একটু গ্রোথ বেশি সেটাকে রেখে আমি বাদ বাকি এখান থেকে ডাল কেটে দিব। এখন আমি কিন্তু এই নিচের, যদিও বা মাথা ছাগলে খেয়ে নিয়েছে, তারপরেও আমি এই ডাল এখান থেকে কেটে দেব। এই যে দেখুন দুটা ডাল, এটা মায়া করে কোনো লাভ নেই। এই দুটো আবার রেখে কী করব? এটা আমি রেখে কি করব? এটা আমি কেটে দিলাম। এখন যখন আমি এটা কেটে দিলাম তখন এটা ছাগলে মাথা খেয়ে নিয়েছে, তারপরে এই যে সাইড থেকে যে ডগাগুলো বেরোচ্ছে এটা এখন এক সপ্তাহের ভিতরে ওপরের দিকে বড় হয়ে যাবে। এই হলো বিষয়। এটা আপনারা অবশ্যই এই ধরনের অবাঞ্ছিত ডাল গোড়াতে রাখবেন না। গাছকে বড় করার জন্যে সিঙ্গেল ডাল রাখবেন। চলুন আরেকটি গাছ দেখাই। এখানে দেখুন অনেকগুলো ডাল বের হয়েছে, আমি কিন্তু এগুলা কেটে দেব, রাখবো। এই যে আমি এখানে একটু আগে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, তো মাঝে মাঝে ডালগুলা এই যে এর যে গাছকে জড়ায় ধরে, লতা জাতীয় গাছ তো আঙুর গাছ, এটা এখন থেকে যখন বড় হয়ে যাবে 1-1.5 ফিট 2 ফিট হবে, তখন কিন্তু সে একা একাই আর বাঁধাই লাগবে না, একা একাই এভাবে সে একটা যে গাছের ভজা বা আমরা যে কাঠি দিয়ে থাকি সেটাকে সে ধরে উঠে যাবে। এখন করব কি, আমি এই যে নিচের যে অবাঞ্ছিত ডাল এগুলাকে কেটে দেব, এটাকে কেটে দেব। এই যে এখানে আরেকটা আছে, এগুলাকে আমি কেটে দেব। দেখুন কতগুলো ডাল এখানে ছিল, ডালগুলা এরা অযথা খাবার গ্রহণ করছিল। এই গাছটি কিন্তু খুব উন্নত জাতের গাছ, এটা হলো ইন্ডিয়া থেকে ভারতের, হ্যাঁ এই যে এখানে লেখা আছে ভিএসডি। এটা বাংলাদেশে এখনও এই ভিএসডি বাগানে গাছে আঙুর ধরেছে, এরকম গাছ এখনও বাগান তৈরি হয়নি, নতুন কেবলেই এই 2023 সাল 24 সালে এসেছে এই ভিএসডি জাতের আঙুরটা। 2 থেকে 3 ইঞ্চি পর্যন্ত লম্বা লম্বা হয়ে থাকে। আশা করছি আমার এই গাছে আঙ্গুর ধরলে আমি তখন এই 2 থেকে 3 ইঞ্চি লম্বা জাতের এই আঙ্গুরের ভিডিও আপনারা দেখতে পাবেন। আমি অনেক টাকা আপনারা বেশি লাগুক, কিন্তু অরিজিনাল জাতের আঙ্গুরের গাছ কিনবেন। দেখুন ক্রিমসন সিডলেস, এটা লাল আঙ্গুরের গাছ। সব এই গাছটা পুনিং করে দিয়েছিলাম, পরে এখানে আরেকটি গাছ ডাল রয়েছে, এই ডালটি আমি কেটে দিলাম। এই যে দেখুন এই ডালটিও আমি কেটে দিলাম। এখন সে ছোটো কিছু একটা ডাল আরও হচ্ছে, এটাও আমি কেটে দিচ্ছি, যাতে এখানে একটি ছোট ডাল দেখছেন বেরোচ্ছে, আমি এটা শুরুতেই এখানে ছেড়ে দিলাম, কেটে দিলাম, যাতে সে একাই খাবার গ্রহণ করতে পারে। এবং এর গ্রোথটা অলরেডি অনেক বেশি শুরু হয়ে গেছে, প্রতিদিন 2 থেকে 3 ইঞ্চি প্রতিদিন বাড়ছে। যখনই আমি এটা পুনিং করে দিয়েছি তখনই তার গ্রোথটা অনেক জোরে শুরু হয়ে গেছে। এটা হলো মূল বিষয় ছিল আমার আজকের ভিডিওর, যে আপনারা আঙ্গুরের গাছ লাগানোর পরে 1 থেকে 1.5 মাসের মধ্যে যেসব অবাঞ্ছিত ডালগুলা বের হবে এগুলা গাছের পছন্দ অনুযায়ী একটি ডাল রেখে বাদ বাকি এইসব ডালগুলা সব আপনারা পুনিং করে দেবেন মানে কেটে দেবেন, তাহলে গাছটার গ্রোথ অনেক বেশি হবে। এবং এই যে ডালটি রাখবেন এটা মোটা হয়ে জোরে বাড়বে, চিকন থাকবে না, সে একাই খাদ্য গ্রহণ করবে। মূল বিষয় ছিল এটা। আপনাদের যদি আমার এই পরামর্শ সাজেশনটা অনেকে জেনে থাকে না হয়তো বা, তারপরেও আমার মনে হলো যে একটু বলি। আমি গাছের ডালগুলো কাটার সময় একটু সরাসরি আপনাদের সামনে হাজির হয়ে একটু বলার ইচ্ছে হলো। যদি আমার ভিডিওটি দেখে আপনাদের পছন্দ হয়ে থাকে, পরামর্শটা ভালো লেগে থাকে বা আপনাদের কিছু বলার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে
জানাবেন, আমি খুশি হব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। চ্যানেলটির সঙ্গে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি বেল বাটনটি বাজিয়ে দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনি বেল বাটনটি বাজিয়ে দেবেন। এখানেই আমি বিদায় নিচ্ছি, আর কোনো কথা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।